সত্যিই বলছি, এর আগে কখনো এভাবে পাঙাশ মাছ দিয়ে তান্দুরি বানিয়ে খেয়ে দেখিনি। এই প্রথমবারের মতন। দেখেই তো জিভে জল চলে আসছে। আর ভাবতে পারবেন না এত মজার হয়েছে। যারা এইভাবে কখনো পাঙাশ মাছ দিয়ে তান্দুরি বানিয়ে খাননি বা পাঙাশ মাছ পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন। দারুণ লাগছে। আর পাঙাশ মাছ দিয়ে যাদের গন্ধ আসে তারা কিন্তু এরকম লেবু আর লবণ মেখে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিলেই একটা গায়ের ঘোলা জল বের হয়ে যাবে মাছ থেকে, আর গন্ধটাও চলে যাবে। আমি একটু ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে এসে একটা মশলা করে নিচ্ছি। এখানে আছে কিছুটা পরিমাণে রসুন কুচি আর আদা কুচি। এটা ব্লেন্ডার করে নিয়ে এসে মাছের গায়ে দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখন সয়া সস, টমেটো সস, আর দেব ওই যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটার একটুখানি দিয়ে তারপর ভালো করে একটু ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিতে হবে যাতে মাছের গায়ে খুব ভালো বসে। আর একটু কিন্তু আমি লেবুর রসও দিয়ে দিয়েছি এর ভেতরে। কি করে যে ক্লিপসটা মিস হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন এভাবেই রেস্টে রেখে দেবো যাতে খুব সুন্দর মতন বসে যায়। এখন একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তান্দুরি মানেই তো সরিষার তেল। সরিষার তেলের একটা ঝাঁজ আছে। তাতে কিন্তু দারুণ একটা টেক্সচার আসবে। মাছটা ভাজতে দিয়ে এখানে একটা মশলা করে নিচ্ছি। ওই মশলার ভেতরেই দিয়ে দিচ্ছি টক দই আর সেই রসুন আদা পেস্ট, তান্দুরি মশলা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর একটু সয়া সস দিয়ে ভালো করে টক দইয়ের সাথে মশলাটা ফেটিয়ে রাখছি। ফেটিয়ে রেখে তারপর চলুন দেখতে তো হবে মাছেরও কি অবস্থা। মশলাটা যত ভালো মাখা হবে এই তান্দুরিটা কিন্তু ততটাই ভালো হবে। এই টক দইটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এপাশে কিন্তু মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। কালো, কালো দেখে আবার ভাববেন না যেন পুড়ে গেছে। এটা কিন্তু মশলা যেই মাছের গায়ে ছিল তার জন্যই একটু পোড়া, পোড়া ভাব হয়েছে। ভেতরে কিন্তু ঠিকই জুসি একটা ভাব আছে। তাতে কোনো সমস্যা নেই। মাছ কিন্তু আমার দু পিঠই ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর এই তেলেই রান্না করব। এক্সট্রা আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এখানেই কিন্তু ভালোই তেল আছে। এখন এই তেলে একটু ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর গরম মসলা। আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নেব। আর এই তেলেই একদম পেঁয়াজটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাই মানে একটা ধৈর্যের পরীক্ষা। এই লাল লাল করে ভেজে নিয়েই তারপর কিন্তু দিয়ে দিচ্ছি এতে সেই ফেটিয়ে রাখা মশলাটা। ফেটিয়ে রাখা মশলাটা দিয়ে তারপর এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো সেই মশলার বাটিটা ধুয়েই। জল দিয়ে এখন মশলাটার সাথে পেঁয়াজ বেরেস্তার সাথে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। ঠিক ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে আর নিভু আঁচে এটা করতে হবে। মানে একদম লো আঁচে করতে হবে একটু সময় নিয়ে। তাহলে কিন্তু মশলার টেক্সচারটা খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। আর এখনই কিন্তু সেই মাছ দেওয়ার পালা। মাছগুলো এক এক করে সাজিয়ে দেবো এই মশলার ওপরে। এখন কিন্তু অল্প অল্প করে গ্রেভি মাছের ওপরে তুলে দিচ্ছি। তুলে দিয়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচেই এভাবে কষাতে থাকবো। তাহলেই কিন্তু মাছের ভেতরে খুব সুন্দর মশলা ঢুকবে আর একটা জুসি তান্দুরি ভাব আসবে। দারুণ লাগবে খেতে গরম ভাতের সাথে। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যারা কখনো বানাননি তারাও বানিয়ে খেয়ে দেখবেন। নয় ২ পিস মাছ নষ্টই হবে। বানিয়ে একবার খেয়ে দেখুন না কেন, যদি প্রেমে না পড়েন তখন এসে বলবেন। একদম প্রেমে পড়ে যাবেন, এতটা মজাদার হয়। দারুণ লেগেছিল গরম ভাতের সাথে যখন একটা লেবু চিপে এই তান্দুরি মশলা দিয়ে মাছ মেখে মাছটা ভেঙে মুখে দেবেন তখন। আমি তো ভাগেই পাইনি এরকম একটা অবস্থা। বাসার সবাই তো একদম ভাগ করে খেয়ে নিয়েছে। আমার জন্য একদম অল্প একটু পড়েছিল। এতটা মজাদার হয়েছিল। এখন কিন্তু এপিঠ আর ওপিঠ দুপিঠই মশলার সাথে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি।
আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, রেসিপিটা হারিয়ে যাওয়ার আগে সংরক্ষণ করে রেখে দিন। নইলে কখন ইচ্ছে হবে এরকম বানিয়ে খেতে তখন কিন্তু আর রেসিপিটা খুঁজে পাবেন না। তার জন্য এক্ষুনি ঝটপট সংরক্ষণ করে রেখে দিন। আচ্ছা বলুন তো আমার রান্না কি এতটাই খারাপ হয়? আপনারা যে শুধু দেখে চলে যান, কোনো লাইক কমেন্ট করেন না। আচ্ছা এইটুকু বোঝেন না? আপনাদের একটা লাইক কমেন্টে আমি অনেক উৎসাহিত পাই নতুন, নতুন রান্না করতে। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।